হাইলাকান্দির এসকে রয় সিভিল হাসপাতালে সোনোগ্রাফি পরীক্ষা করাতে গিয়ে চরম ভোগান্তির শিকার রোগীরা। বিশেষ করে গর্ভবতী মহিলাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় মানুষ ও রোগীর আত্মীয়দের অভিযোগ, হাসপাতালের সোনোগ্রাফি বিভাগ ঠিকমতো কাজ করছে না। অনেক সময় ডাক্তার ও কর্মীরা দেরিতে আসছেন, ফলে দূর দূরান্ত থেকে আসা রোগীরা কষ্টে পড়ছেন। জানা গেছে সোনোগ্রাফি করা ডাক্তার আশিস কুমার নাকি সকাল প্রায় 11টার দিকে আসেন এবং দুপুর 2টোর মধ্যেই চলে যান। এতে বহু রোগী পরীক্ষা না করিয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। डॉक्टर नहीं डॉक्टर नहीं क्यों नहीं तो स्टाफ हो तो नहीं वो तो किसी এই না অসুস্থ মানুষ, প্রেগন্যান্ট মানুষ বল আমার আগে থেকে বল আর কিছু মানুষ আসলো আইয়া মানে অপেক্ষা করতে করতে তারা এই রমজান মাসের দিন হিসাবে তারা মানে গেছে কি তারা এই দুরবস্থা আপনার হাইলাকান্দি হসপিটালে ছোট বাচ্চালে 8টাতেই মানে অধিকার डॉक्टर नहीं क्यों नहीं तो स्टाफ हो तो नहीं वो तो किसी এই না অসুস্থ মানুষ, প্রেগন্যান্ট মানুষ বল আমার আগে থেকে বল আর কিছু মানুষ আসলো হাইলাকান্দি থেকে নীলৎপল জানতে চাইবো, হাইলাকান্দির এসকে রয় সিভিল হাসপাতালে সোনোগ্রাফি পরীক্ষা করাতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে এবং বিশেষ করে গর্ভবতী মহিলারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কি জানতে পারছো তা নিয়ে জানাও। হ্যাঁ, নিশ্চিতভাবে সমশিকা বলতে হবে যে সরকার পরিষেবা প্রদান করবে বলে আশ্বাস দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে সোনোগ্রাফি হোক বা অন্যান্য পরিষেবাগুলোই হোক, এইগুলো অত্যন্ত অনিয়মিত হয়ে পড়েছে। যেরকম সোনোগ্রাফি ডিপার্টমেন্টে বলা হচ্ছে যে প্রায় 11টায় এই সোনোগ্রাফি ডিপার্টমেন্টটা খুলে, অর্থাৎ ডাক্তার যেজন রয়েছেন আশিস কুমার, উনি এসে উপস্থিত হন, তারপরেই সোনোগ্রাফি করা হয়। এখানে অত্যন্ত দুঃখজনক বিষয়টা হচ্ছে যে গর্ভবতী মহিলারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ডক্টরের, তারপর সোনোগ্রাফি হচ্ছে এবং এই সমস্ত ঘটনা আজকে ক্যামেরাতেও ধরা পড়েছে এবং গর্ভবতী মহিলারা বলেছেন যে সকাল 8টার থেকে আমরা এসে ওইখানে হাসপাতালে উপস্থিত হয়েছি, কিন্তু সোনোগ্রাফি করার যে ডক্টর আছেন, ডক্টর আশিস কুমার, উনি এসে উপস্থিত হননি। সঙ্গে যারা সোনোগ্রাফি ডিপার্টমেন্টের স্টাফ আছেন তারাও অনুপস্থিত ছিলেন। প্রায় 10:30 পর্যন্ত তালা ঝুলছিল সোনোগ্রাফি ডিপার্টমেন্টে। তো অত্যন্ত দুঃখজনক একটি কথা, যখন সরকার সোনোগ্রাফি মেশিন দিচ্ছে প্রত্যেকটি হাসপাতালে, বলা হচ্ছে যে প্রত্যেকটি সিভিল হাসপাতালে এখন এমআরআই মেশিন দেওয়া হবে, কিন্তু যদি সেই পরিষেবাই যদি সাধারণ জনগণ না পায় তাহলে সেগুলো প্রদান করার কি লাভ হয়? ঠিক তেমনভাবেই দেখা গেছে যে সোনোগ্রাফি আমরা যদি বেসরকারিভাবে অর্থাৎ প্রাইভেটভাবে যদি সোনোগ্রাফি কোনো একজন গর্ভবতী মহিলা হোক বা কোনো এক অসুস্থ ব্যক্তি করতে যান তাহলে অনেক টাকা খরচ করতে হয়, কিন্তু সরকারি হাসপাতালে সেই খরচ অত্যন্ত কম। কিন্তু এই পরিষেবা প্রদান করার জন্য যে চিকিৎসকের প্রয়োজন বা স্টাফের প্রয়োজন, তারা যদি সময় মতো হাসপাতালে উপস্থিত না হন তাহলে এই ব্যক্তিরা যারা সিভিল হাসপাতালে আসছে তাদের কি অবস্থা হবে তা সহজেই অনুমান করা যাচ্ছে। হ্যাঁ, নীলৎপল, কর্তৃপক্ষরা কি বলছে, তারা কি বলছে এখানে এতদিন থেকে এমন একটা সেই যেখানে আমাদের গর্ভবতী মহিলারা বা অনেকেই যেখানে এই সুযোগটা পাচ্ছেন না, তা নিয়ে কর্তৃপক্ষ কি কিছু জানিয়েছে? হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা হাসপাতালের যেজন সুপারিনটেন্ডেন্ট রয়েছেন ডক্টর দেবব্রত দত্ত, ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি বলছেন যে ওনার নলেজে ওই জিনিসটা আছে যে সোনোগ্রাফি করতে যে ডক্টর আসেন উনি প্রায় 11টায় আসেন এবং 2টোতে চলে যান, কিন্তু ওপিডি প্রত্যেকটি হাসপাতালের ওপিডি সকাল 8টায় খুলে, 8টার থেকে এই পরিষেবা পাওয়া উচিত পেশেন্টদের, কিন্তু তা পাচ্ছেন না। কর্তৃপক্ষ এই কথা জানাচ্ছে যে তারা এই বিষয়ে অবগত, তারাও চাইছে যে সমস্ত ঘটনা যাতে জনসমক্ষে আসুক, আমরাও যাতে সংবাদ পরিবেশন করি এবং এদিকে জেলা শাসকই হোক বা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হোক সেদিকে নজর দেন। সবচেয়ে বড় ঘটনাটি হচ্ছে যে সরকার সোনোগ্রাফি মেশিন দিচ্ছে, ফ্রি ট্রিটমেন্টের আশ্বাস দিচ্ছে, কিন্তু সেই ফ্রি ট্রিটমেন্ট প্রদান করবে কে যদি চিকিৎসক সময় মতো হাসপাতালে উপস্থিতি না হয়? তো এ নিয়ে যারা হাসপাতালের কর্তৃপক্ষ রয়েছেন তাদেরও এ নিয়ে কড়া ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। জেলা শাসকেরও এ বিষয়ে হস্তক্ষেপের কামনা করছেন সাধারণ জনগণ। সমশিকা, একেবারে হাইলাকান্দির এসকে রয় সিভিল হাসপাতালে অচল অবস্থা এবং সোনোগ্রাফি পরীক্ষা করা থেকে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে নীলৎপল।